আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আপনাদের ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কে কিছু টিপস দিব, যেই সব বিষয়গুলো আপনারা খুব খেয়াল রাখবেন। যে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাইলে আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবে কিন্তু আমরা ভিডিও করতে উৎফুল্ল হই। যাই হোক, প্রথমেই আপনি খেয়াল রাখবেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যদি একটা নামের সামান্যতম স্পেলিং মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা বাতিল হয়ে যেতে পারে। সামান্যতম, ধরেন আপনার বাবার নাম আকরাম হোসেন, তো AKRAM, তো M আর N কিন্তু কিবোর্ডের এক জায়গায়, তো অনেকে ভুল করে ফেলায়, দেখে না। তো এরকম যদি কোনো মিস্টেক হয় যে একটা বাবার নামে অথবা মায়ের নামের স্পেলিং মিস্টেক, সেটা আপনি দেখেননি, এই কারণে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হতে পারে। বুঝতে পারছেন? এবং এটা কিন্তু রুগী এবং রুগীর যে অ্যাটেন্ডেন্স দুজনের জন্যই কিন্তু এটা সমানভাবে গুরুত্ব বহন করে। কারণ দুজনের একজনের ভিসা যদি না হয় তাহলে দুজনের ভিসাই হবে না। বুঝছেন? তো এই মেডিকেল ভিসাটা আসলে একটা গ্রুপ ভিসা বলতে পারেন, যে আপনি মেডিকেলে যদি আবেদন করেন তাহলে আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স আর আবেদন গ্রহণযোগ্যই হবে না। বুঝতে পারছেন? বর্তমান সিচুয়েশনে তো সেটা ইম্পসিবল, কারণ বর্তমান সিচুয়েশনে আপনার ইন্ডিয়া শুধুমাত্র এমার্জেন্সি বেসিস যে রুগীগুলো আছে, যাদের চিকিৎসা মানবিক দিক থেকে দেখা হয় যে অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা বাংলাদেশে এখন পর্যন্ত নাই, অনেক বিরল রোগ আছে যেগুলোর চিকিৎসা বাংলাদেশে এখন পর্যন্ত নাই বা চর্চা আছে কিন্তু এরকম ভাবে পরিচিত না। তো ইন্ডিয়াতে কিন্তু সেই সব বিরল রোগেরও চিকিৎসা করা হয়, যে রোগগুলা ধরেন অনেক ডিপ। বুঝতে পারছেন? ধরেন এই নখেরও একটা কিন্তু একজন ডাক্তার আছে, নখ আছে না, এই নখেরও বিশেষজ্ঞ আছে যে উনি শুধু এই নখ সম্পর্কেই বলবে এবং নখ সম্পর্কেই জানে। নখ ছাড়া কোনো অন্য কোনো বিষয় সে অভিজ্ঞ না। MBBS তো করছে, MBBS একজন মেডিকেল মেডিসিন ডাক্তার হিসাবে সে আছে, বাট এইরকম ভাবে এইসব রুগীদের কিন্তু ভিসা দিতেছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাটেন্ডেন্স ছাড়া কোনোভাবেই গ্রহণ করবে না। আপনি যদি মনে করেন একা একা ভিসা নিয়ে ইনভাইটেশন নিয়ে একা একা আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি, আপনি যদি রুগী হয়ে থাকেন তাহলে আপনার যদি কোনো সমস্যা হয় ইন্ডিয়ায়, সেই দায়ভারটা কে নেবে? বা সেই রুগীর যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে সেই দায়ভারটা কে নেবে? সেটা অ্যাটেন্ডেন্স নিবে। বুঝতে পারছেন? তো এই কারণে আপনার রিফিউজ হতে পারে। আরো অনেক কারণ আছে, যেরকম আপনার পাসপোর্টে এক ধরনের আপনার নামে ঠিকানা আছে, সেই ঠিকানাটাই আপনি লিখতে গেছেন, পাসপোর্টের ঠিকানাটা আছে, বুঝতে পারছেন? তো সেই ঠিকানাটা লিখতে গেছেন কিন্তু কিছু স্পেলিং মিস্টেক হয়েছে। এখন তো গণহারে বাদ দিতেছে, কোনো একটা এক্সকিউজ তারা পেলে সেটা বাদ দেওয়ার চেষ্টা করে, কারণ এখন খুবই স্মুথলি পাঠাতে চায়। বুঝতে পারছেন? 100% স্মুথ। ইন্ডিয়া এখন নিজেকে অনেক যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করতেছে, তো করুক, কোনো সমস্যা নাই। তো আরো কি কি কারণে আপনার ভিসাটা বাতিল হতে পারে, সেটা হচ্ছে আপনার যে অ্যাড্রেস আপনি দিছেন সেই অ্যাড্রেসের কোনো বিদ্যুৎ বিলের কপি আপনি দেন না, অথবা অস্পষ্ট বোঝা যায় না, ঠিকানাটা বোঝা যাচ্ছে না, যে আপনি কোনোভাবে কোনো মিস্টেক করছেন। এরকম মিস্টেকগুলা করবেন না দয়া করে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো। আর আপনি অনেক সময় দেখা গেছে কম্পিউটার দোকান থেকে অনেক কাগজপত্র তৈরি করেন, তো বুঝতেই পারেন যে না, আমি একটা সার্টিফিকেট কপি করে আপনি চাকরি পেয়ে গেছেন, হয়তো বা তারা চেক করেনি, হইতে পারে এরকম, কিন্তু আসলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। আমার কথা বুঝতে পারছেন? কি হবে না? হবে না এই যে আপনি যদি অন্য কারো ডকুমেন্টস আগে কখনো ইন্ডিয়াতে সে গেছে মেডিকেল বিষয়, তার হুবহুব ইনভাইটেশন থেকে শুরু করে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে তাদের সাথে কথোপকথনের যে জিমেলের কপি, সেগুলো আপনি হুবহুব কপি করে আপনার নামে বসাই দিলেন, তো এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। আপনি চিটারি করছেন, বুঝতে? এই কারণে ভিসা হবেই না
আপনাকে রিজেক্ট করতে পারে, একদম সাসপেন্ড করতে পারে। সো এই ভুলগুলো আপনারা করবেন না। আর আপনার যদি খুব জরুরি ভিসা লাগে বা জরুরি আপনি কোনোভাবে কিছু করতে পারতেছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের সাহায্য করব, ডকুমেন্টস সাহায্য করব। যেসব ডকুমেন্টস আপনারা বাহিরে তৈরি করতেন সেগুলো আমি আপনাদের ম্যানেজ করে দিতে পারবো। ঠিক আছে, ম্যানেজ করে মানে অনেক জায়গায় ফরম্যাট থাকে না, তা আমার কাছে সব ফরম্যাটই আছে। সো প্রতিটা দেশের বিষয়ে ভিসার ফরম্যাটই আমার কাছে আছে, আপনাদের আমি হেল্প করব। ঠিক আছে, যে কিভাবে ভিসা করবেন, কিভাবে কি সহযোগিতা করতে চাই উইদাউট পে। কোনো পে আমাকে করা লাগবে না, আমি শুধু সহযোগিতা করতে চাই। কারণ মানুষ যে জানে সে আরেকজনকে সেই জিনিসটার উপকার ভোগ করার যেন আল্লাহ তৌফিক দেয়, এই কারণেই আমি এই কাজগুলো করব। যারা যারা খুব অসুবিধায় আছেন, যে যেতেই হবে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য, বাংলাদেশ থেকে কনফিডেন্স হারিয়ে ফেলেছেন, তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের ফাইল রেডি করে দেব উইদাউট এনি বেনিফিট। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না।